আমাদের সিলেটে বেদাতের হেডমাস্টার একজন ছিলেন, ওনার নাম ছিল ফুলতুলি। ফুলতুলিকে আমাদের সিলেটের চেনে না এমন মানুষ নাই। এই বন্ড ফুলতুলি সিলেটের জমিনকে বেদাতের আখড়া বানায় গেছে। এই বন্ড ফুলতুলির চেলাফেলাগুলাই আজকে জানাজান নামাজের পরে দোয়ার জন্য দাঁড়ায় থাকে, যে আগে আপনারা দোয়া করেন তারপরে লাশ দাপন করেন। এই ফুলতুলি নামক বন্ড তার অনুসারীরাই আজকে 40 আর সিন্নির জন্য পাগল হয়ে যায়। তারপরে মিলাদ কিয়াম দোয়াল্লিন জোয়াল্লিন বলে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদের মধ্যে এই বন্ড ফুলতুলির অনুসারীরাই করে। আর এই ফেতনা ফাসাদগুলো আমাদের কওমি মাদ্রাসার ওলামা একরামের উপরে চাপায়া দেয়। এখন তো মানুষ সচেতন, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, পেজের যুগ। মানুষ এখন সত্যিটা বুঝতেছে যে আসলে কি কওমি ওলামা একরাম সত্যের পথে আছে কিনা, কওমি ওলামা একরাম সত্যের কথা বলে কিনা, কওমি ওলামা একরাম সত্যের জন্য লড়াই করে কিনা। আরে দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে বাটি চালান দিলেও দেখবেন রসুলের বিরুদ্ধে যখন কথা হয় তখন তাদের একটা কেউ মিলে না। আবার যখন সিন্নি এবং জিলাফির মৌসুম এসে যায়, 12 রবিউল আউয়াল বিশেষ করে আইলে তাদের লাফালাফি আর থামে না। তো সিলেটের জমিনের মধ্যে আমি যে সময় যে সিলেট লেখাপড়া করতাম, এই যে একটা জায়গা আছে বাজেশ্বর, এটাকে সিলেট এলাকার মানুষে বলে মুকাম বাজার। তো আমাদের মাদ্রাসা থেকে একটা মাহফিল এখানে হয়েছিল, সিরাতুন নবী মহাসম্মেলন হয়েছিল এখানে। আমাদের বর্তমান ইয়ং প্রজন্মের বক্তা শাহিদুর রহমান মাহমুদাবাদী সাবু ওই ওয়াজের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা আমি বলতেছি। তো ওরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, শেষ পর্যন্ত আমাদেরকে আর মাহফিল করতেই দেয় নাই। এরা দিনতে দিন সন্ত্রাসী এবং অশ্লীলতার কর্মকাণ্ডের দিকে তারা আগাইতেছে এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়া তারা তাদের পুঁজি বুক করে নিতেছে। ইহা থেকে আমাদেরকে বাঁচার দরকার। আর বিশেষ করে আমাদের সিলেটটারে একবারে নাফাক বানায় হয়ে গেছে এ বন্ড নামক ফুলতুলি। সে নাকি সাহেব কিবলা। আমরা তো জানি কিবলা হইল আল্লাহর ঘর, কাবাঘর, কিন্তু এখন দেখা যায় তার অনুসারীরা তাকে বলে সাহেব কিবলা। তারা সাপ বাড়ি যা, বাপের একটা দিন আধা কেজি গুছাই না খাওয়া না, সাপ বাড়ি গরু লইয়া যা, এই ধরনের বাটফার আছে। এরপরে সাবের ফুয়াইন্তের ফাও সুমা দে সাবের ফুয়াইন্তের ফাও দয়া ফানি খা। আবার এই ফুলতুলির ওই আমাদের সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়াইছে এই ফুলতুলিরে। কি তার লাগিন যে তার অনুসারীরা তার দাওয়াত দিয়ে নিছে, নেওয়ার পরে সেখানে আমাদের কওমি ওলামা একরামের সাথে দ্বন্দ্ব হইছে। কওমি ওলামা একরাম ধরার পরে আমাদের মধ্যে কিছু শয়তান পার্টি আছে না, ইয়ং আছে না, মাথা নষ্ট, এটা কয়েকটা দইরা খাওয়াই দিছে ফরসাপ। এটা নিয়ে তো সারা, আপনারা বিশ্বাস না হলে আপনারা এখন ইউটিউবে চার্জ দেন, দেখেন ফুলতুলি সাহিবকে নাকি সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়ানি হয়েছে। এটা চার্জ দেন, যদি না পান পরে আপনারা বললেন আমাকে। অযথা কমেন্ট করেন না, অযথা বাদ কমেন্ট কইরা অবস্থাটাকে খারাপ দিকে নিবেন না, সাবধান। অতএব আমি যে কথাটা বলতে চাইতেছি, মুসলমান ভাইয়ের আমার, আমরা প্রত্যেকেই, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের প্রতিটি বিষয়ে সূক্ষ্ম দলিল প্রমাণ রয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ইসলামের কোনো বিধিবিধান পালন করার ক্ষেত্রে শীতলতার যেমন কোনো অবকাশ নেই, তেমনি কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করারও কোনো অবকাশ নেই, সুযোগ নাই, ঢুকানিরও সিস্টেম নাই, বাইর করারও কোনো সিস্টেম নাই। তাই প্রতিটি বিষয় ইসলামে সঠিক দিক বর্ণনা এবং দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা মেনে শরীয়ত অনুযায়ী আমল করা আমাদের জন্য অপরিহার্য। আর আমল যেমন সঠিকভাবে সুন্নত তরিকায় করতে হবে, তেমনি সঠিক আকীদা বিশ্বাস পোষণ করা প্রত্যেকজন মুসলমানের উপরে এটা ফরজ। এটা কি ফরজ? অতএব যে সমস্ত কাজে বেদাত হয়ে যাবে, এই সমস্ত কাজ থেকে আপনি বাচ্চা থাকতেই হবে। যেমন মনে করেন রসুলের জামানার মধ্যে জানাজার পরে দোয়া ছিল না, এরা এখন দোয়া চালু করতে চায়। তারপরে আমরা আরেকটা দল আছে আহলে হাদিস, ফরজ নামাজের পরে কি আমরা দোয়া করলে, সম্মিলিতভাবে দোয়া করলে, ওরা আবার বলে এটা বেদাত, ওরা বলে
এটা বেদাত। এরপরে দেখবেন আপনারা 40 সিন্নি খাওয়া, 10 দিনের সিন্নি খাওয়া, 3 দিনের সিন্নি খাওয়া, এ সমস্ত কি বিদাত, মানে দিন উল্লেখ করা বিদাত। দিন আপনি সিন্নি করবেন, ভালো কথা করেন, এটা কোনো সমস্যা না, কিন্তু দিন উল্লেখ করলেন 3 দিন, 10 দিন, 40 দিন, মানে এই দিনেই করতে হবে, না হয় এটা কবুল হবে না। এই ধরনের মনোভাব তৈরি করাটা মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুক।